এর একটার মধ্যেও কিন্তু কোনো মুসলমান নাই, তাই না? ঠিক ঠিক। মুসলমান হয় কি করলে? মুসলমান হয় আত্মসমর্পণ করলে। কারণ মুসলমান শব্দের বাংলা এটাই হলো আত্মসমর্পণকারী। যিনি আত্মসমর্পণ করে নাই তাকে কখনোই মুসলমান বলা যাবে না, যাবে না। সে যদি মুসলমানের ঘরে জন্ম নেয় তারপরেও সে মুসলমান নয় যতক্ষণ পর্যন্ত তিনি আত্মসমর্পণ না করবে। আল্লাহ বলেন আমার রসুল, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর পাক শুধু জপে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ এক ইলাহা ব্যতীত। আর আমার আল্লাহ নিজেই জপে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আমার প্রেরিত রাসূল। দরদি, আমরা যারা কালেমাটা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি দেখে সাক্ষ্য দিচ্ছি? আমার দেখাটার মধ্যে কি আছে, তাই না? তা আমি আমার রসুলকে না দেখে আমি পাঠ করতে পারি না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমি দেখব, আমি দেখে যতক্ষণ পর্যন্ত সাক্ষ্য না দিতে পারবো উনি আমার রসুল, ততক্ষণ পর্যন্ত আমার কালেমা পাঠ করা হবে না। তাই এই কালেমার সম্বন্ধে আমি একটু জানতে চাইব, আসলেই এই কালেমাটা কি পড়ার বিষয় নাকি এটাকে দর্শন করার বিষয়? যদি কালেমা পড়ে আমরা কেউ লাভবান হই তাতে আমাদের লাভটা কতটুকু হবে, আর দেখলেই যে আমরা বেশি বেশি লাভবান হব ওই লাভটুকুই আমাদের কতটুকু হবে। একটি গান আগে আমি রাখি, তারপরে আমার দয়ালের কাছে, কারণ তিনি আমার বান্ধব, তিনি আমার পরপারের কান্ডারি। আমার বান্ধবের কাছে আমার জানা ছাড়া বোঝা ছাড়া আমি যা বলবো সব কিছুই বিফলে চলে যাবে। অতএব আমি আমার দয়ালের কাছে এই গান থেকে কিছু জানতে চাই, বুঝতে চাই, তারপর আমার মৌখিক আরো কিছু বিষয় জানা থাকবে। হ্যালো হ্যালো, সুরটাকে ভাসিয়ে রাখবেন, কেমন? ভাসিয়ে রাখবেন। হ্যালো, ওরে কালেমার ভেদ জানাও মোরে, ও দরদি কালেমার ভেদ জানাও মোরে, ভালো 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 ভালো, কিভাবে তা সাবুত করে দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কালেমা দেখবো আমি চাইয়া বাজান, দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কালেমা দেখবো আমি ওরে দেহের কালেমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কালমা দেখবো আমি চাইয়া, ওরে দেহের কালেমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কালমা দেখবো আমি চাইয়া। কালাম হতে কলেমা হইল, ও দয়াল ভবে তাহাকে আইল, কোন জায়গায় তা গেল জমা হইয়া, কোন জায়গায় তা গেল জমা হইয়া, আমার দয়াল যে কোন জায়গায় তা গেল জমা হইয়া, ওরে কালাম হইতে কালেমা হইল, বাজান ভবে তাহাকে আইল, ভালো 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 ভালো,
ওই আমার দয়াল গো কোন জায়গায় গেল জমা হইয়া ভাবের গুসাই গো কোন জায়গায় গেল জমা হইয়া ওরে সেখান হতে কোন পথে জায়গা ভক্তের কলবে সেখান হতে কোন পথে জায়গা ভক্তের কলবে কেমনে যায় তার কলব জারি হইয়া বাজান কেমনে যায় তার কলব জারি হইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি যাইয়া বাজান দেহের কালমা দেখবো আমি যাইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি ও দেহের কলমা দেখবো আমি যাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি যাইয়া ওরে দেহের কলমা দেখবো আমি যাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি যাইয়া কালেমার কি নকশায় আছে আমি জানতে চাই দয়ালের কাছে জিজ্ঞাস করছি বড় আশা ও ভাবের গুসাই গো জিজ্ঞাস করছি বড় আশা লইয়া আমার দয়াল গো জিজ্ঞাস করছি বড় আশা লইয়া ওরে কালেমার কি নকশায় আছে আরে আমি জানতে চাই বাজানের কাছে জিজ্ঞাস করছি বড় আশা ওই আমার দয়াল গো জিজ্ঞাস করছি বড় আশা লইয়া আমার মুর্শিদ জিজ্ঞাস করছি বড় আশা লইয়া ওরে কলেবান ওরে কলবের দরজা কয়টা খুইলা বলো বাপের বেটা কলবের দরজা কয়টা কইলা দিবা বাপের বেটা কোন দরজায় কোন মালিক রয় দাঁড়াইয়া বাজান কোন দরজায় কোন মালিক রয় দাঁড়াইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি যাইয়া বাজান ওরে দেহের কলমা দেখবো আমি যাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি ওই ওরে দেহের কলমা দেখবো আমি যাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি যাইয়া কোন দরজায় উকি দিলে বাজান মসজিদ একটা সামনে নিলে কোন নামাজ হয় দরজা খুলি ও ভাবের গুসাই গো কোন নামাজে দরজা খুলিয়া আমার দয়াল গো কোন নামাজে দরজা খুলিয়া ওরে কোন দরজায় উকি দিলে আরে আরে ওরে মসজিদ একটা সামনে নিলে গো কোন নামাজ হয় দরজা খুলি ওই আমার দয়াল গো কোন নামাজে দরজা খুলিয়া আমার দয়াল গো কোন নামাজে দরজা খুলিয়া শুনি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া শেষে তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি যাইয়া বাজান দেহের কালমা দেখবো আমি যাইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি ওই ওরে দেহের কলমা দেখবো আমি যাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি যাইয়া ওরে দেহের কলমা দেখবো আমি যাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি যাইয়া সরকার রশিদ বলে ওই জায়গাতে বাজান তুমি বলবা কথা কুরআন আমি জিজ্ঞাসা করছি বড় আশা ওই আমার দয়াল গো জিজ্ঞাস করছি বড় আশা লইয়া আমার দয়াল গো জিজ্ঞাস করছি বড় আশা লইয়া সরকার রশিদ বলে ওই জায়গাতে আরে তুমি বলবা কথা কুরআন আমি জিজ্ঞাসা করছি বড় আশা ওই আমার দয়াল গো জিজ্ঞাস করছি বড় আশা লইয়া আমার দয়াল
একটা গানেই প্রশ্ন। কয়েকদিন আগে এক জায়গায় গানে গেছিলাম, পালা দিছে গুরু শিষ্য। হ্যাঁ পালা দিয়ে আমাদেরকে বলতেছে আপনারা কেউ প্রশ্নবোধক কোনো গান করবেন না। করবেন না। তো বললাম বাবা পালা দিছেন গুরু শিষ্য পালাই মানে সারাটা রাত্র গুরুর কাছে জানার ছাড়া আর কোনো কাজ ভক্তের থাকে না। তো আমি যদি জানতে না যাই আপনার এই দরবারে কি সবাই মুরিদ হওয়া লোক আসে বাবা? ভ্যারাইটিস মানুষ আসে না? আর আমাদের মাজার নিয়ে কি হইতেছে এটা আপনারা ভালো করেই জানেন, দেখতেছেন। মাজারের আশেপাশে দিয়া আমাদের মতো কিছু খারাপ মানুষ আছে, তারা খারাপ কাজ করে। যার পকেট মারার কাজ পকেট মারে, তাই না? যে খারাপ নিয়ত নিয়ে আসে সে খারাপ কাজ করে। কিন্তু যারা করে নাম কিন্তু তাদের হয় না, কাদের নাম হয়? বলে ওই অলি আল্লাহর দরবারটাই ভণ্ড। কোন অলি আল্লাহরা কে কাজ করে বাবা? না না না, কোনো দিনই করে না। তো বললাম আপনার দরবারে কত রঙের মানুষ আসে। গুরু শিষ্য পালাটা হইল যারা মুরিদ হয় নাই, হবে বা হইতে চায় না, মনের মধ্যে হাজারটা প্রশ্ন আছে। আমার গুরুও মানুষ, আমিও মানুষ, গুরুই পার হইতে পারবো না, আমার আবার পার করবো। আছে না কিছু মানুষ দেখবেন তর্ক বিতর্কে তারা সামিল হয়, ঠিকই তো। গুরুও মানুষ, আমিও মানুষ, গুরু পার করতে পারবো না, আমারে নিজেই পার হইতে পারবো না, আমারে পার করব কেমনে? তাহলে এই বিষয়গুলি যদি কোনো দরবার থেকে না জানা হয়, না বোঝা হয়, তাহলে মানুষ শিখবে কোথায়? কই যেটাই হোক আপনাদেরকে বলছি, আপনাদেরকে বায়না কম দিমু, টাকা কি কম দিয়ে আনছি? না বাবা আনেন নাই। তাহলে আমরা যেমনি কমু এমনি গান গাইব। সব জায়গায় মন খুলে কথা বলা যায় না, যায় না। একমাত্র আমাদের মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর কিছু কিছু জায়গা আছে যেখানে প্রাণ খুলে কথা বলা যায় যায়। তার মধ্যে আমার আফাত শাহ বাবার দরবার। এ দরবারে যত ভক্তবৃন্দুর মিলন মেলা হয়েছে, আমি সমস্ত ভক্তদেরকে ভক্তি জানাই। গুরু যদি এত বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়, গুরু আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত আমার গুরু আমার সাথে থাকবে, তাই না বাবা? হ্যাঁ, আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত যদি আমার গুরু আমার সাথে থাকে, যদি এ কথা বাস্তবায়ন করতে হয়, আমি জন্মের পরে কিছুদিন পরে আমার মা হাসপাতালে গেছে আমারে নিয়ে টিকা দেওয়ার জন্য। টিকার একটা কার্ড বানানো হয়, তাই না বাবা? লেখে বাচ্চার নাম কি, বাচ্চার নাম লেখে, বাবার নাম কি লেখে, মায়ের নাম কি লেখে, আপনার গ্রাম কোথায় লেখে, থানা কোথায় লেখে, জেলা কোথায় লেখে। শুধু সেখানেই নয়, টিকার ব্যাপারেও এখানে যেমন লেখে, কয়েকদিন পরে যখন বাবা মা স্কুলে ভর্তি করলো, ওখানেও আমার নাম লাগে, বাবার নাম লাগে, মার নাম লাগে, লাগে লাগে, গ্রাম লাগে, ঠিকানা লাগে। হাই স্কুলেও তাই, কলেজেও তাই, ভার্সিটিতেও তাই, সরকারি চাকরিতেও তাই, বেসরকারি চাকরিতেও তাই। যেখানে যাই সেখানে আমার বাবা মা আর আমার নামটাই লাগে। শুধু তাই নয়, একটা মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখনও আমার নাম, বাবার নাম, মার নাম, ঠিকানাটাও লাগে লাগে। তাহলে আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত যদি আমার গুরু লাগে, তাইলে এই কাজগুলিতে আমার গুরুর প্রয়োজন হইল না কেন?
এটা আমার একটা ব্যাপার। এই জায়গাগুলিতে আমার গুরু নাই কেন? আমার গুরু যদি এত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হয় এই জায়গাগুলিতে লাগে না কেন? শুনে দেন, শুনে দেন। আপনি গুরু হয়েছেন, আপনি খেলাফত প্রাপ্ত হয়েছেন, তাই আপনার নাম হয়েছেন মহারাজ আবুল সরকার আল চিশতি নিজামী, তাই না? এটা একটা খেলাফতের টাইটেল। পাশেই মহারাজ আবুল সরকার আল চিশতি নিজামী, এটা শুনলে এটা দেখলেই মানুষ বুঝতে পারে উনি নিশ্চয়ই একজন কোনো তরিকতের শায়েখ। আর আমি যে বেমুরিদান, আমি যে জন্ম থেকে আমার গুরু লাগবে, আমার এমন কোনো চিহ্ন আমার শরীরের সাথে নাই কেন? আপনি আমার গুরু, আপনি আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত যদি আপনি থাকেন, আমার জন্ম থেকে আমার বিবাহ পর্যন্ত আপনি নাই, কারণটা কি? এখানে কি আপনার প্রয়োজন ছিল না? এই বিষয়টা আমাদেরকে একটু বুঝাবেন, জানাবেন। কালেমার ভেদ বুঝাও মরে কিভাবে তা সাবুত করে, এই দেহের কালেমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া দেহের কালেমা দেখবো আমি চাইয়া। কালাম হতে কালেমা আইলো, ভবে তাহা কেমনে আইলো, কোন জায়গায় তা গেল জমা হইয়া, সেখান হতে কোন বা পথে যাই গো ভক্তের কালে বেতে, কেমনে যায় তার কলব জারি হইয়া। কালেমার কি নকশা আছে? দেখেন, এতকাল শুধু পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু সাধক বলছে এই কালেমাটার কি নকশা আছে কিনা। আরে বাবা রে বাবা, একটা বাড়ি করতে গেলে, বিল্ডিং করতে গেলে 4 তলা 5 তলা 10 তলা 100 তলা 200 তলাও হয় বাহির কান্ট্রিতে, তাই না বাবা? হয় হয়। তো বাড়িটা করতে গেলে একজন ইঞ্জিনিয়ার তার নকশা করে, নকশা করে মিস্ত্রিদের কাছে দিয়ে দেয়, তারা ওই নকশার উপরে ভিত্তি করে বাড়িটাকে তৈরি করে। তাহলে এই কালেমার যদি নকশা থাকে, নকশা যদি থাকে তার আকারও আছে, যদি থাকে সেটা কেমন, এটা আমরা একটু দেখতে চাই। কালেমার ভেদ বুঝাও মরে কেমন কইরা সাবুত করে, দেহের কালেমা দেখবো আমি চাইয়া রে বাবা, দেহের কালেমা দেখবো আমি চাইয়া, বাবা খাইয়া, দেহের কালেমা দেখবো আমি চাইয়া, আমার দয়াল গো, কার কালেমা দেখবো আমি চাইয়া। সারা জীবন আমরা মসজিদ দেখি জায়গায় জায়গায় প্রকাশ্যে, কি দেখি দেখি, তাই না? 2-3 বাড়ি পার হইলেই মসজিদ, 2-3 বাড়ি পার হইলেই মসজিদ। শহরে গ্রামে এখন মসজিদের অভাব নাই, অভাব নাই, কিন্তু সাধক বলে কোন দরজায় উকি দিলে, একটা দরজা আছে, ওই দরজাটার মধ্যে উকি দিতে হয়, উকি। আমাদের গ্রামের মা বোনেরা, আমার মায়েরা যেন রাগ না করে, কারণ আমিও তো আপনি গো জাতের, কথা সত্য, রাগ করে। এখন আমাদের বাংলাদেশটা উন্নত, যেখানে যাইবেন ওইখানেই সিসি ক্যামেরা, ডিজিটাল ডিজিটাল আছে না? আছে। এই দরবারেও যখন আজকে আসছি, যত বছর ধরে এই দরবারে আসি, কোনোদিনই সিসি ক্যামেরা দেখি না, এই বছর দেখি সিসি ক্যামেরা আছে। তাও ঘরে 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 আছে না? আছে। আর আমার মা খালারা যারা আছে, এরা হইল এই ডিজিটাল সিসি ক্যামেরার চাইতে উন্নত ক্যামেরা। ই বাবা রে বাবা, হাই হাই। আমার মায়েরা, গ্রামগঞ্জের মায়েরা সিসি ক্যামেরার চাইতে উন্নত চোখ, কারণ তারা উকি ঝুঁকিটা একটু বেশি মারা পছন্দ। আচ্ছা আচ্ছা আচ্ছা। উকি মানে কোন একটা জায়গা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে উকি মারতে হয়, উকি মারলে দেখা যায়, তাই না? তাহলে আমার দেহের মধ্যে উকি মাইরা দেখতে হবে আমার দেহের মধ্যে একটা মসজিদ আছে। শুধু তাই নয়, ওই মসজিদে যে ইমাম সাহেব নামাজ পড়ায় তার দরজাটা খুইলা নেয়,
যিনি নামাজ পড়ায় তিনি হলেন একটা পাখি, তিনি ইমাম হয়, তিনি নামাজ পড়ান। কি নামাজ? দরজা খুইলা। কোনোদিন গুপ্ত কাজ হয়নি বাবা, না, গোপন কাজ কি দরজা খুইলা হয়? কখনোই না, কখনোই না। প্রকাশ্যের কাজ দরজা খুইলা হয়, আর গোপনের কাজ দরজা আটকায়া হয়। হ্যাঁ, কই কি কোথায় সাধক কবি না? বলছে কোন দরজায় উকি দিলে, উকি দিলে কোন ফুটার মধ্যে উকি দিতে হবে। হ্যাঁ, মসজিদ একটা সামনে মিলে, তার নামাজ হয় দরজা খুলে, ওই দরজাটা কোনটা? একটা পাখি ইমাম হয়ে গুপ্ত নামাজ পড়ায়, দরজা খুলে যদি গুপ্ত নামাজ পড়ায়, এই নামাজটা কেমন নামাজ, কিভাবে পড়তে হয়? আবার শুনি ওই নামাজের পরে নাকি 3 সাগরের পানিও খাওয়ায়। সারা জীবন শুনছি মসজিদে নামাজের পরে জিলাপি খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, হ্যাঁ, কদমা দেয়, মিষ্টি মান্ডা খাওয়ায়। কি দেয়? কদমা, কদমা। কদমাও দেয়। আচ্ছা যাই দেয় দেয়, এগুলিই খাইছি। 3 সাগরের পানি কোনোদিন খাই নাই, কোনোদিন কেউ খাইছেন কোনো মসজিদে? আমি নামই শুনি নাই। আমার দরদি যেন বলে দেয়, এই এই মসজিদের মধ্যে নামাজের পরে 3টি সাগরের পানি খাওয়ানো হয়। ওই পানি 3টা, কোন 3 সাগরের? আর এই সাগরের পানিটা খাইলে এই মানব দেহের উপকারটা কি হয়? শুধু আমার কথা নয়, এই কথাই ক্ষান্ত না, আমার রশিদ বাবাই কইছে। রশিদ বলে এই জায়গাতে তুমি বলবা কথা কোরআন মতে, হাদিসে চলবো না। হ্যাঁ, হ্যাঁ, যেটা কোরআনে ফয়সালা করছে সেখানে হাদিস আমার প্রয়োজন নাই। পড়ে না। অতএব এই কথাগুলি আমরা পবিত্র কোরআন থেকে জানতে চাই, আর এই কোরআন থেকে জানলে যেন আমাদের এই মানবের কল্যাণে আসে। যে কথা, যে গান, যে কাজ মানবের কল্যাণে আসে না, সেটা কোনোদিন ধর্মীয় কাজ, ধর্মীয় কথা কিছুই হতে পারে না। না, আমি জিজ্ঞাসা করছি বড় আশা নিয়ে, আরে সত্য জবাব দিতেই হবে, তবেই তো অন্তর হতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোর ফাটা পায় তেল দিয়া। কই কি, কই কি? কইতে পারে হ্যাঁ, আমি যদি কোরআন মতে নাই কই, তুমি অন্তর হইতে ভক্তি দিবা না, তাহলে ভক্তিটা যে দিয়া উঠলা ওইটা আমার দায়িত্ব, আমার কাজ, হ্যাঁ, কেনি লোকের কেনি কথা। তাই না? আমি ভক্তি দিয়ে উঠছি কাকে? আমার গুরুকে। কিন্তু সমস্ত ভক্তের পক্ষ থেকে আমি কথা বলছি, সব ভক্ত এক ভক্ত হইতে পারে না, আরে না, পারে না। তাই না? আমার কাজ আমি করছি, কিন্তু যেই ভক্তগুলি গুরু ধরে নাই, মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, ধর্ম কি ধর্ম না, ওই তাগোর জন্য যদি সত্য জবাব দিতে পারো তবে অন্তর হতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোর ফাটা পায় তেল দিয়া তেল দিয়া। কারণ এখন দরবারের মধ্যে ভেজাল আছে, 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 নাকি নাই? আছে। খালি আমরা মানসিক দোষী, অমুককে ভালো না, তমুককে ভালো না, এটাই কাজ হবে না। সব দরবারেও মুরিদ হওয়া যাবে না, যাবে না। আমার নবী বলছে কি, সেই গাদিরে ঘুমের মধ্যে তোমরা 2টি জিনিসকে আঁকড়ে ধরলে কোনোদিন পথ ভ্রষ্ট হবে না। একটা হলো পবিত্র কোরআন, আরেকটি হলো আমার আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। সুবহানাল্লাহ। এই 2টি জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা জীবন পথ ভ্রষ্ট হবে না। আপনি যে আহলে বায়াতের অন্তর্ভুক্ত নবীর বংশধর, নবী তো বাংলাদেশ দূরের কথা ভারতবর্ষে আসে নাই, আপনি যে নবীর বংশ, এটার প্রমাণটা কি? এই কলে মারবে পূজাও করে, কেমন কইলা সাবুর করে, দেহের কলমা দেখবো বাবা কাইয়া বাবা, দেহের কলমা দেখবো বাবা কাইয়া আমি বাবা খাইয়া, দেহের কলমা দেখবো আমি কাইয়া ভাবের গুছাই গো, দেহের কলমা দেখবো আমি কাইয়া। কালেমার ভেদ জানো মরে, কিভাবে তা সাবুত করে, দেহের কালেমা দেখবো আমি যাইয়া বাজান, দেহের কালেমা দেখবো
কওয়া এ পর্যন্তই। আমার গুরু মোটরসাইকেলগুলি ভিতরে ঢোকান, মোটরসাইকেলগুলি ভিতরে ঢোকান, আর এখন নামাজের জন্য রেডি হয়ে যান। আমি এই নামাজের ঘোষণা দেওয়ার জন্য দাঁড়াইছি। কলেমা কি পড়ার বিষয় না কলেমা দর্শন করার বিষয়? আমার মোশাররফ ভাই আমাদের মানিকগঞ্জ জেলার একজন রত্ন, শত মানিকের মধ্যে তিনি একজন মানিক। অনেক লেখা মানিকগঞ্জ নিয়ে, তাসাউফ নিয়ে, বাউলদেরকে নিয়ে, মাজার শরীফ নিয়ে। তার এই লেখনীগুলো থাকবে একদিন, আমি থাকবো না, মোশাররফ ভাই থাকবে না, কিন্তু মানিকগঞ্জের কৃষ্টি কালচার নিয়ে তার যে লেখা এটা অমর হয়ে থাকবে। মোশাররফ ভাই আমাদের মাঝে, তাকে সালাম জানাই। এবং প্রফেসর নুরুল ইসলাম, না নুর ইসলাম, হ্যাঁ ইসলাম, প্রফেসর ইসলাম মোল্লা আমাদের মাঝে, তার প্রতিও সালাম জানাই। কলেমা পড়ার বিষয় নাকি দর্শন করার বিষয়? দুটোটার বিষয়। আমলোকের জন্য পড়া, খাস লোকের জন্য দর্শন করা। এক কথায় এটার জবাব হয়ে গেল। কলেমার ভেদ বুঝাও মরে কিভাবে তা সাবুত করে, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাই। মুরিদ হইয়া পীর হইয়া কি দায় ঠেকছি দেখেন। দেহের কলমা এটা আবার ওনারা চাই আছে, দেখবো আমি দেখাই দিব। কি ঠেকাটা আমার আজকে হয়েছে। তো আমি জানি গান করলে গানও গাইতে পারব না, এই বইটা দিয়ে। আমি আমার বাড়িতে আমার মুর্শিদ কেবলার হুকুমে একটু ছোটোখাটো করে উরস করার চেষ্টা করি। ফেব্রুয়ারি মাসের 17, 18, 19 আমার চরতিল্লি গ্রামের বাড়িতে আপনারা এসে আমাকে চরণধুলি দিবেন, সেই দাওয়াতটুকু আপনাদের কাছে রাখলাম। আর আমার একটা বই আছে, ভজলে পাবি মানুষ খোদা মহারাজ গীতি। আমার গান শিখা, আমার পরিবার, আমার উস্তাদ, আমার পীর মুর্শিদকে নিয়ে কিছু লেখা, এবং 246টি গান আছে, 300 টাকা মূল্য। ভজলে পাবি মানুষ খোদা মহারাজ গীতি। যদি কারো মন চায় তাহলে নিয়ে যাবেন। সাহস পাইতেছে না গান ধরার। আমি গান ধরলে যদি আল্লাহ আকবার কয়। তো যা হোক, আমরা গান গাইতে দেখি নাকি? হ্যাঁ, আজান দিলে কিন্তু ইশারা করে কইেন, আবার আমার দোষ হইব। আপনারা কয়ে দেবো আগে যাবেন, তখন কইবেন যে দেখ আবুল এমন ফাঁকিবাজ, হ্যাঁ আজান দিতে দেরি করতেছে, হ্যাঁ আগেই গান বন্ধ করে দিল। এই দোষটা হবে, এই জন্য আমি সেই দোষটা ঘাড়ে নিতে চাই না, ফাঁকিও দিতে চাই না। এই জন্য আমি গানটা ধরি, যার প্রশ্নবোধক গান আমার বাজান আব্দুর রশিদ সরকারের, এবং তারই লেখা জবাব গান। ওই যে দেখেন আল্লাহু আকবার। আপনারা নামাজে যান, নামাজ কালাম পরে আসেন, নামাজের বিরতি, নামাজের পরে আমাদের গান আরম্ভ হবে। হিমেল চিশতি, কাজী বেনজির হক চিশতির সুযোগ্য ভক্ত আসছে। হিমেল ভাই, হিমেল ভাইয়ের প্রতি সালাম রাখি। 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। এবং দুবাই প্রবাসী আমার মিতা আবুল হোসেন, বালিয়াটি নিবাসী, বালির টেক নিবাসী, আমাদের মাঝে আসছে। বাংলাদেশ বাউল সমিতির তিনি আজীবন সদস্য, তার প্রতিও সালাম রাখি। আমরা এবার পাড়া গানে প্রবেশ করব। নামাজের কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা ফিরে যাব আমাদের গানের পালায়।
কলেমার ভেদ বোঝাও মরে কিভাবে তা সাবুত করে। দেহের কলমা দেখবো আমি চায়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া। কলেমার আবার নকশা আছে, জানতে চাই দয়ালের কাছে নকশাটা কি। আমার বাজান আব্দুর রশিদ সরকারের লেখায় প্রশ্ন গান, প্রশ্নবোধক গান এবং বাজানেরই লেখা জবাব গান, সেখানে গানটা দিয়ে আমি শুরু করি। ওরে সাবুত কলমা মানব দেহ, সাবুত কলমা মানব দেহ, সাবুত কলমা মানব দেহ, কইরা লও দফানা কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। ওরে সাবুত কলমা মানব দেহ, সাবুত কলমা মানব দেহ, কইরা লও দফানা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা প্রয়োগ হইল উৎকৃষ্ট বাণী, তাহার চাইতে বেশি শাহাদাত সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী বাবা, মিথ্যা কইলে দোষী। ওরে মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী, মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী। কলেমা প্রয়োগ হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতে বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী বাবা, মিথ্যা কইলে দোষী। হইবা মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী, মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী। কলমা পইরা দেখো আল্লাহর নিশানা, ওরে আল্লাহর নিশানা। ওলা মনে মনে রে প্রয়োগ কলমা পইরা দেখো আল্লাহর নিশানা, ওরে আল্লাহর নিশানা। ওরে না দেখিয়া সাক্ষী দিলে, ওরে না দেখিয়া সাক্ষী দিলে, ওরে না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। ওরে সাবুত কলমা মানব দেহ, সাবুত কলমা মানব দেহ, কইরা লও দফানা কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা প্রয়োগ হইল বিশ্বাসের গাছ, সকলে জানে না গাছের উপরিভাগ সাত আসমানে রইয়াছে সীমানা বাবা, রইয়াছে সীমানা। ওরে রয়াছে সীমানা রে, রয়াছে সীমানা, রয়াছে সীমানা রে, রয়াছে সীমানা। কলেমা প্রয়োগ হইল বিশ্বাসের গাছ, সকলে জানে না ওই গাছের উপরিভাগ সাত আসমানে রইয়াছে সীমানা বাবা, রইয়াছে সীমানা। ও তাই রয়াছে সীমানা রে, রয়াছে সীমানা, রয়াছে সীমানা রে, রয়াছে সীমানা। নিচের ভাগ সাত জমিন পাক জুদা বরনা, ওরে জুদা বরনা। মনে মনে রে নিচের ভাগ সাত জমিন পাক জুদা বরনা, ওরে জুদা বরনা। ওরে তাতে ইমান নামের তৌহিদি ফল, ইমান নামের তৌহিদি আরে ফল, ইমান নামের তৌহিদি ফল, পাঁচ গালে একখানা কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। ওরে সাবুত কলমা মানব দেহ, সাবুত কলমা মানব দেহ, কইরা লও দফানা কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। আমার এই গান শুনে আমার মিতা আবুল হোসেন দুবাই প্রবাসী এই জবাবের গানে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। ওই ইমানি ফলের রস হয়, ইমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী, আরে আল্লাহ রে তা করজ দাউগা, হাদিস কোরআন জানি পাগলা, হাদিস কোরআন জানি। ওরে হাদিস কোরআন জানি রে, হাদিস কোরআন জানি, হাদিস কোরআন জানি রে, হাদিস কোরআন জানি। ইমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী, আল্লাহ রে তা করজ দাউগা, হাদিস কোরআন জানি বাবা, হাদিস কোরআন জানি। ওরে হাদিস কোরআন জানি রে, হাদিস কোরআন জানি।
মুজাম্মেলের বিষয়াতে রয়েছে বর্ণনা ওরে রয়েছে বর্ণনা মন রে মুজাম্মেলের বিষয়াতে রয়েছে বর্ণনা ও তাই রয়েছে বর্ণনা বিসমিল্লাহর বিস্কট দিয়া বিসমিল্লাহর বিস্কট দিয়া বিসমিল্লাহর বিস্কট দিয়া মুক্তি চাউকাতে না কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না ওরে সাবুত কলমা মানব দেহ সাবুত কলমা মানব দেহ কইলা লওগা ভানা কলমা পড়লেই মুসলমান আমার আবুল হোসেন আবুল ভাই কলেমা থেকে 500 টাকা দিয়ে মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত বাকারা সূরার 245 আয়াত 245 আয়াত 245 আয়াত 245 আয়াত 245 আয়াত 245 আয়াত ওইরা দেখো চাইছে আল্লাহ করতে হাসানা ওরে করতে হাসানা মন রে ওইরা দেখো চাইছে আল্লাহ করতে হাসানা ওরে করতে হাসানা একবার কর্জ দিয়া ফিরত লওয়া কর্জ দিয়া ফিরত পাওয়া ওইটার নাম হয় তৈয়ব কলেমা কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না ওরে সাবুত কলমা মানব দেহ সাবুত কলমা মানব দেহ কইরা লওগা ভানা কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না পড়া কলমা তৌহিদ সাবুত কোনোটাই হবে না তাই দাইমি কলমা কাইমি করো আরেফের বর্ণনা যার যার মুর্শিদের বর্ণনা ওরে আরেফের বর্ণনা রে মুর্শিদের বর্ণনা আরেফের বর্ণনা যার যার মুর্শিদের বর্ণনা আমার বাজান বলে কানা পীর না হক্কানি পীরের জানা ওরে হক্কানি পীরের জানা ভোলামান মন রে বাজান রশিদ বলে কানা পীর না হক্কানি পীরের জানা ওরে হক্কানি পীরের জানা যেমন তোমার পীরের কাছে জিজ্ঞাসা কইরো পীরের কাছে জিজ্ঞাসা কইরো পীরের কাছে জিজ্ঞাসা কইরো কলেমার ভেদবি না কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না ওরে সাবুত কলমা মানব দেহ সাবুত কলমা মানব দেহ কইরা লওগা ভানা কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না বাজান আমি কিন্তু কলেমার অনেকগুলি বিষয়বস্তু আমার গানের মধ্যে নিয়ে এসেছি সাবুত কলেমাটা হলো মানব দেহ ওই যে কলেমার নকশাটা কি নকশাটা হইল তোমার মুর্শিদের চেহারা সাবুত কলেমা মানব দেহ এইটারে করে লওগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবা না হইব না আহা পড়ছে অনেকেই কিন্তু মুসলমান হয় নাই ওই যে মুসলমান অর্থ আত্মসমর্পণকারী আল্লাহর কাছে ডাইরেক্ট যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যাইতো তাহলে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূলের প্রয়োজন ছিল না বেলায়েতের জামানায় পীর মুর্শিদেরও প্রয়োজন ছিল না ডাইরেক্ট আল্লাহকে পাওয়াও যাবে না আল্লাহর কাছে আত্মসমর্পণ করাও যাবে না আল্লাহ হলো প্রতিনিধি পাঠাইছে এই জন্য আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াবতাগুল ইলাইহিল উসিলাতা বাবা হে আমার বিশ্বাসী বান্দারা আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা উসিলা গ্রহণ করো ওই উসিলাটাই হলো পীর মুর্শিদ আহা এবং আল্লাহ বলছে ফালান্তাজিদাল্লাহু ওলিয়া মুর্শিদা যার অন্তরে মোহর মারা হয়ে গেছে সে কোনোদিন অলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাইবো না না একটা হলো রহমত প্রাপ্ত অন্তর আর একটা হলো গজবী অন্তর আহা যে গজবী অন্তর মোহর মারা সে কোনোদিন অলি আল্লাহকে বিশ্বাস করবে না তার কাছে যাবে না না আর যারা যাবে বুঝতে হবে তাদের অন্তরটা আল্লাহর রহমত প্রাপ্ত অন্তর বাবা আহ স্বাধীনতার যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীরা
বাংলাদেশে যে বর্বরচিত হামলা করেছিল, মা বোনদের ইজ্জত নষ্ট করেছিল, এটা আপনাদের জানা। আমি বললাম মানুষ আমার সে মুরব্বীরা আরো ভালো জানেন। এ দেশে আসছে, এই দেশে খালি হিন্দু লোক, সব মাইরে শেষ করে বলো। আইসে দেখে চতুর্দিক থেকে আল্লাহ আকবার কই আজান দেয়, পড়ছে বিপদে, হায় হায় এ কোন দেশে এলাম। শুই নাইছি খালি হিন্দু এখন দিয়ে আজানও দেয়, তাহলে আজান তো আর হিন্দুরা দেয় না, তো মুসলমানরা দেয়, কি করব? তো ধৈর্য ধীরে জিজ্ঞেস করে, এই তুম লোক মুসলিম হ্যাঁ? হ্যাঁ মুসলিম হ্যাঁ। তো কলমা बताओ, कल ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह। है तुम लोग सच्चा मुस्लिम है, उधर जाओ उधर जाओ। ছাইরে দেয়, মানে হিন্দুরা শুদ্ধ কলেমা সব মুখস্থ করে ফেলেছে। হিন্দু মুসলমান চিনার কায়দা নাই, কারণ কলেমা বললেই তো ছেড়ে দেয়। এখন আমাকে দেশের আবার মিয়া ভাইরা ছিল রাজাকাররা, সেই মিয়া ভাইরা আবার বুদ্ধি শিখাই দেয়, আরে সব তো এরা তো মুসলিম নেই হিন্দু হ্যায়। तो हिंदू है तो कलमा बताए, तो कलमा जो व्यक्ति पढ़े हे जे हिंदू আমি বুঝবো কেমনে? তখন আবার এরা সিগুন বুদ্ধি দিয়ে দিছে, কলমা পড়লে হে মুসলিম नहीं, कलमा पढ़ले मुस्लिम नहीं है। कहता है कितना क्या करता है? काफरा उल्टाता है। काफरा उल्टा देखता है तुम लोग, हाफ आता है ना फूल आता है? काइटा फलाइले हाफ आता, आकाटा ना फूल आता। অনেকেই কলেমা পড়ে বাইসে গেছে, কয়দিন পরে দেখি যে ঠিকই আমাকে রঞ্জিত ওই মা দুর্গার সামনে যে ভক্তি দিয়ে পড়ছে, মা দুর্গা দুর্গা দুর্গা। ওই রঞ্জিত কিরে সেদিন না কলেমা পড়ে মুসলমান হইল, কয় বাবার যে কথা ওটা বিপদে পড়ে পড়ছিলাম। আমরা জড়াইলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই বিলে তারে মুসলমান বলে না। যে ব্যক্তি কলেমা হয়ে গেছে, যে ব্যক্তি প্রকৃত পক্ষে কলেমা হয়ে গেছে, তার চেহারা মুবারক দর্শন করে তারপর পাঠ করতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে তুমি আত্মসমর্পণকারী হইলা, মুসলমান হইলা। এর আগে মুসলমান হইলা না। আমি কমু কি বাবা, কয় গুরু তো আমার শুরু থেকে শেষ পর্যন্ত, তাইলে আমি জন্ম নিলাম, আমার জন্ম নিবন্ধনে গুরুর নাম নাই। টিকা দিতে গেলাম, আমার ওখানে আমার গুরুর নাম নাই, মা বাবার নাম আছে। বিয়ে করাইলো ওই সময়ও আমার মা বাবার নাম আছে, আমার গুরুর নাম নাই। তা গুরু যদি সবসময়ই প্রয়োজন হয়, ওখানে নাম নাই কেন? এটা হলো জাগতিক দুনিয়া, এটা হলো দুনিয়া আর গুরু ধরা হয়, এটার নাম হলো দিন। একটা দুনিয়া আর একটা দিন। দিন মানে ধর্ম। দুনিয়াদারি করতে গেলে মা বাবার পরিচয় লাগবে, আর দিন করতে হইলে অর্থাৎ ধর্ম করতে হইলে তোমার গুরুর নাম তোমার লাগবে। আমি কি বলুম, শেষে কইছে সত্য জবাব দিতে হবে, অন্তর হইতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোর ফাটা পায় তেল দিয়া। মানে আমার পাউজে ফাটা এটা হয়ে দেখছে। কই যাবো বাবা, এই পুরানা দিনের একটা কথা মনে হয়ে গেছে, বেদু বইলে মাফ করে দিন বাবা। ওই শীত আসলেই কিছু কিছু লোকের ঠোঁট ফারে না, ঠোঁট ফারে, আবার কিছু কিছু লোকের পায়ের গুড়ালিও ফাটে। ওই গরমের দিন এলে সেরে যায়, শীত এলেই ফাটে। ফাটার চোটে রক্ত বাইরে, এখন আর হাঁটতে পারে না। বাইরে আমি করুম কি? একজনে জিজ্ঞেস করছে, কয় তোর এই ফাটা বন্ধ হইব রে, একটা কাম যদি করস। কয় কি? তোর এই ফাটার মধ্যে জাহাজ মার্কা আলকাতরা দিন লাগবো। আরে বাবা, পুরো জাহাজ মার্কা আলকাতরা আছে না, 1 নাম্বার আলকাতরা, এটা যদি দিতে পারস
দুনিয়া তো নকলে ভরা, আমি যে 1 নাম্বার আমার কলকাতার এটা পাম কোন জায়গায়? কয় যদি ঢাকার তেজগাঁ যাস, ওখানে কারখানা, ওখানে গেলেই পারবি। চলে গেছে বলো ওই জায়গায় যে সেরা যেখানে খাঁটি আলকাতরা পাওয়া যায় তো রোজাস মার্কা কয় হ্যাঁ আমরা তো ঢিলা, এখানে খাঁটি পাবেন না, পাবেন কোথায়? তাড়াতাড়ি বসেন। তো দোকানদারের সিস্টেম হইল কোনো কাস্টমার যদি আসে, দোকানদার হইল কাস্টমার হইল লক্ষ্মী নাকি, তাকে আগে আদর আপ্যায়ন কইরে বসে, তার পিছনে কিছু খরচ আদি কইরে, তারপরে তার এই মনটা গলাইলে সে আর অন্য ঘরে সহজে যায় না। তো উনি একেবারে বেনসন সিগারেট নিয়ে আয়, চা নিয়ে আয়, বিস্কুট নিয়ে আয়, কোক নিয়ে আয়, একবারে সব ভালো ভালো খাওয়াইছে। খাওয়াইয়ে খাওয়া দাওয়া শেষ হয়েছে, কয়টা আসেন এবার গোডাউনটা দেখেন। তো গোডাউন দেখাইতেছে, কয় এখানে আছে 50,000 ব্যারিল, এখানে আছে 1 লাখ ব্যারিল, এখানে আছে 10,000 ব্যারিল, আপনার কত হাজার ব্যারিল লাগবে আপনি বলেন। এখন ওই লোক কয় ভাই ব্যারিল বুরিল তো চিনি না, আমার ভাটায় যা ধরে আপনি তাই দেন। প্রশ্ন তো বুঝাচারি করছে, আমি কিছু কইতে পারেন না, এনে অনেক আলকাতরা আছে, তোমার ভাটায় যা ধরে তুমি নিয়ে নেও। আরে থাকবো না তোর ভাটাত পায়ে তেল দিয়া না। পীর মুর্শিদের পাও যদি ফাটা হয়, আর তুমি যদি সত্যিকারে ভক্ত হও, তাহলে ফাটা পাই তেল দিয়ে তোমাকে থাকতে হবে, তবেই তুমি ভক্ত। আর তা না হইলে তুমি ভক্ত কুলের একজন কলঙ্ক, তুমি ভক্ত। আমি আর বেশি কিছু কইতে পারব না, কারণ গানটা তোমার বাপের, এই জন্য আমি এখানে আর হাত লাগাইতে চাই না। কলবের দরজা কয়টা খইল বলো বাপের বেটা? কলবের দরজা হলো 7টা, একটা কল্প, আর একটা সদর, আর একটা সগত, আর একটা সোয়দায়, আর একটা ফয়দায়, আর একটা জান্নাতুল, আর একটা মোহজান্নাত। বাবা কথা বলবেন না, কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে মিলে। কিরে বাবা কিছে? বাবা ও মায়েরা, আমি কিন্তু আইনাল কাকারটা কইরা আরমু, আপনাকে জন্য কিন্তু আইনাল কাকারে ডাক কইরা আরমু। নাই কইছি কে আছে হে লুকায় রয়েছে ডাইকাম যে কাকা আমরা পারতেছি না এগুলো। আমরা নবীর বংশ হলাম কি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহিহ হাদিসে বলেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি বলেছে, তার ইবারত দিয়ে রাসূল বলেছে, তার ইবারত অর্থাৎ সে রাবী, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এই দুনিয়ায় যারা হক পথের দিশারি হক্কানি আলেম পীর মাশায়েখ, তারা হলো আমি নবীর ওয়ারিস। তাদেরকে দেখা, তাদেরকে মহব্বত করা, আমি রাসূলকেই মহব্বত করা, তাদেরকে পাইলে আমাকেই পাইলে। এই যে এইভাবে কয় বাংলাদেশে তো নবী রাসূল আসে নাই, তাহলে হয়েছে বাবা, হয়েছে, থাইমে গেছে, থাইমে গেছে, থাইমে গেছে। আরে বাবা ও পাগল রে সরানো, পাগল রে সরানো। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূর হয় বিশ্ব জুড়া, কেউ নয় নবী বংশ ছাড়া, কেউ নয় নবী বংশ ছাড়া রে। আল্লাহর নূরে
নবীর পয়দা আল্লাহর নূরে নবীর পয়দা নবীর নূর হয় বিশ্বজুড়া পাক পাঞ্জাত না হলে বায়াত ওই হাতে হইলে বায়াত পাক পাঞ্জাত না হলে বায়াত পাক পাঞ্জাত না হলে বায়াত ওই হাতে হইলে বায়াত প্রাপ্ত যে হবে বেলায়ত মানুষ নয় মানুষের ফেরা কেউ নয় নবীর বংশ ছাড়া কেউ নয় নবীর বংশ ছাড়া রে আল্লাহর নূরে নবীর পয়দা আল্লাহর নূরে নবীর পয়দা হাসান হুসান আলী জহুরা নবীর বংশ হলো তারা হাসান হুসান হাসান হুসান আলী জহুরা নবীর বংশ হইল তারা রুহানি সন্তান জগৎ ভরা হসবি নসবি দুইটি ধারা কেউ নয় নবীর বংশ ছাড়া কেউ নয় নবীর বংশ ছাড়া রে বাবা আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূর হয় বিশ্বজুড়া কেউ নয় নবীর বংশ ছাড়া আল্লাহর নূরে নবী নবীর নূরে তামাম মাখলুকাত নাকি তা আমরা কি জোর করে আইছি আমরা জোর করে আসিনি আমরা নবীর নূরে সবাই এখন নবীর আখলাক চরিত্র আদর্শ উদ্দেশ্য যদি আমাতে বিরাজমান থাকে তাহলে আমি ঠিকই আওলাদের রসুল আর যদি তা না থাকে তাহলে আমি আওলাদের রসুলের দাবি করতে পারি না বলা হলো পাক পাঞ্জাত না হলে বাইয়া ওই হাতে হইলে বাইয়া প্রাপ্ত যে হবে বেলায়ত সে মানুষ নয় মানুষের সেরা হাসান হুসান আলী জহুরা নবীর বংশ হলো তারা রুহানি সন্তান হলো জগৎ ভরা যেমন হজবি নজবি দুইটি ধারা একটা হলো রুহানি সন্তান আর একটা ওরসজাত সন্তান ওরসজাত সন্তানকে বলা হয় নসব অর্থাৎ আমার বাবা অমুক তার বাবা অমুক তার বাবা অমুক এটা হলো নসব নামা এটা হলো নসব আর রুহানি সন্তান জগৎ ভরা এটাকে বলা হয় হাজবি রুহানি সন্তান তাই আমরা প্রত্যেকেই নবীর বংশধর যদি নবীর আখলাক চরিত্র আমার মধ্যে থাকে আমি একটু করে 5-6টা গান আমার গাউন লাগবো না হলে আমার পুষবো না কেন বুঝবো না তার অনেক কথা রয়ে গেছে আমার বাজান ওই যে ও এক দরজা কোন দরজা উকি দিলে মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া আবার একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় শিখাইয়া 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া ওরে আল কালবু দাইমু সালাতি ওরে ভাই আল কালবু দাইমু সালাতি মিন আফজাল সালাতি লক্তি পাঞ্জে গানা চাইতে অনেক বড় যদি পারো হুজুরি কালে বে সালাত করো বাবা হুজুরি কালে বে সালাত করো যদি পারো হুজুরি কালে বে সালাত করো বাবা হুজুরি কালে বে সালাত করো আসসালাতু আলা ইসমি মুশাহেদা আরে ভজন ভক্তি আদব কায়দা রে ভক্ত ঠিক করিয়া ভাবের সালাত করো আমার বাজান তুলিয়াতে কুররাতি নাইনে ফিসালা
হয় বন্ধুর সাক্ষাৎ কুর্রাতি নাই নেকি সালাত সালাতে হয় মাওলার সাক্ষাৎ রূপ দেখিয়া চক্ষু শীতল করো রে বাজান রূপ দেখিয়া চক্ষু শীতল করো যদি পারো রে হুজুরি কালে রে সালাত করো হায় হায় হুজুরি কা আল কালবু দাইমুস সালাতি মিন আফজাল সালাতিল ওয়াক্তি এটা নবীর হাদিস যার অর্থ হইল ধ্যান যুগে দিলের নামাজ ইহা ওয়াক্তিয়া নামাজ অপেক্ষা হাজারো গুণে উত্তম যদি পারো হুজুরি কালেবে সালাত করো আর যদি না পারো যা পারো তাই করো আসসালাতু আলা ইসমে মুশাহেদা ভজন ভক্তি আদব কায়দা ঠিক করিয়া ভাবের সালাত করো জুলিয়াতে কুররাতিন আইনে ফিস সালাত এটাও নবীর হাদিস জুলিয়াতে কুররাতিন আইনে ফিস সালাত যার অর্থ হইল সালাতে তোমার চক্ষু শীতল হবে কি করলে চক্ষু শীতল হইব কানলে না চক্ষু শীতল হবে যার জন্য কাঁদি তার রূপ এক নজর দেখলেই এক ঝলক দেখলেই আমার চক্ষু শীতল হয়ে যায় তাই জুলিয়াতে কুররাতিন আইনে ফিস সালাত সালাত হবে মাওলার সাক্ষাৎ তার রূপ দেখিয়া চক্ষু শীতল কর আসসালাতু ওয়াল্লাহ ইসমে আহমদ পাইবা আহমদি মত সাইসাকা যদি ভক্তির জোরে আপন করতে পারো আমার তখন তোমার খুলে যাবে দিলের আইনা ওই আব্বা খুলে যাবে দিলের আইনা কথা বলবে তুতা ময়না আরে খুলে যাবে দিলের আইনা কথা বলবে তুতা ময়না রূপ দেখিয়া চক্ষু আরে সুর মিলাইয়া কালবে জেকের করো রে মানুষ সুর মিলাইয়া কালবে জেকের করো যদি পারো রে হুজুরি কালেবে সালাত করো হায় হায় হুজুরি কালেবে সালাত করো যদি পারো রে হুজুরি কালেবে সালাত করো এই কলবে কালেমার গাছে মন মুসল্লি বৈশাই আছে রে এসকে মে দিল যুদ ফানা করো আমার বাজান ওরে ভক্ত কলবে কালেমার গাছে মন মুসল্লি বৈশাই আছে রে এসকে মে দিল যুদ ফানা করো আমার বাজান রশিদ বলে বাবুক যারা রশিদ বলে বাবুক যারা পলকেই তার নামাজ সারা আমার বাজান বলে বাবুক যারা পলকেই তার নামাজ সারা তুমি বুকায়াবুল মসজিদে কি করো বলো না বুকায়াবুল মসজিদে কি করো যদি পারো রে হুজুরি কালেবে সালাত করো হায় হায় হুজুরি কালেবে নামাজ করো যদি পারো হুজুরি কালেবে নামাজ করো হায় হায় হুজুরি কালেবে নামাজ করো যদি পারো হুজুরি কালেবে নামাজ করো আল কালবু দাইমু সালাতি আল কালবু দাইমু সালাতি মিন আফজাল সালাতি
লক্ষ্মী পাঞ্জে গানার চাইতে অনেক বড় রে বাবা পাঞ্জে গানার চাইতে অনেক বড় যদি পারো রে হুজুরিকা নেবে সালাত করো বাবা হুজুরিকা নেবে সালাত করো যদি পারো বাজান 1000 টাকা দিয়ে আমারে পুরস্কার করিল তার প্রতি ভালোবাসা সালাম রহিল আমার নয়ন বাজান 1000 টাকা পুরস্কার করেছে তার প্রতি আমাদের পক্ষ হইতে ভালোবাসা আছে আরো আমায় প্রশ্ন করে আমায় প্রশ্ন করে আজকে পইরা গেছি মহা ফেরে আরো আমায় প্রশ্ন করে পয়রা গেছি বাজান আমার গানের মধ্যে জবাব যতটুকু পারছি সারা করছি বাবা 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 ভক্তরা না ওরা হ্যাঁ ঠিক আছে এই তো হ্যাঁ ঠিক আছে আমাকে লোক সারানো বাইরে লোক নাই বাবা এই যেখানে 2 জন লোক আমার ছেলেরা বসছে হ্যাঁ এই যে আমার একটা ছেলে বসছে এটা তো অনেক দূরের থেকে আসছে মেহমান হ্যাঁ একটু সুযোগ দিতে হয় আর নগর প্যান্ডেলটা একটু লম্বা করছে কিন্তু পাশে আর একটু বাড়িলে সুন্দর হইতো আগামীতে যেন আর একটু বড় হয় যাতে আপনারাও আরাম করে বসতে পারেন না আমরাও আরাম করে বসতে পারি তো বাজান আরেকটি গান আমার গাইতে হবে এই জায়গায় না হলে জবাবটা পরিপূর্ণ হবে না ওই যে কয় আমরা সব মসজিদ দেখি গোপন মসজিদ আবার কোনটা এটা তো আমরা চিনলাম না সেই গোপন মসজিদ চিনানোর জন্য আমার আর একটা গান করতে হয় আমি জানি আপনারা বিরক্ত হইবেন কারণ এক শিল্পী এতক্ষণ গান করলে এত গান গাইলে এটা মানুষ পছন্দ করে না আর বুদ্ধি কইরা প্রশ্নই এতটি করছে আমি জানি বেশি বেশি করে গান গাই হে জানি আরাম করে বসে বসে আর মানুষে জানি আমার দুর্নাম করে হালাই এতক্ষণ গাড়কে বুদ্ধি করছে বুদ্ধি করে লইছে তারপর আমার কিছু করার নাই জবাবটা পরিপূর্ণ করার জন্য আমার আবার আর একটা গান করতে হয় ওরে ছাপা মারোয়া দুইটি পাহাড় ছাপা মারুয়া দুইটি পাহাড় ছাপা মারোয়া দুইটি পাহাড় দুই ধারতে দিয়াছে আল্লাহ দুই ধারতে দিয়াছে ছায়া সারা মসজিদ বানাইছে আমার আল্লাহ ছায়া সারা মসজিদ বানাইছে ছাপা মারুয়া দুইটি পাহাড় ছাপা মারুয়া দুইটি পাহাড় তুই দিতে দিয়াছে মাওলা তুই দিতে দিয়াছে ছায়া সারা মসজিদ বানাইছে ওই মসজিদ শূন্য রাখছে মানুষ তাদের আলো যায় না কোথায় কিরণ নাই রবির রশ্মি শূন্য রাখছে বাবা তাদের আলো যায় না সেথায় কিরণ নাই রবি ময়ূর রূপে পাঠান যাপন মসজিদ ছেড়া যাও গাছে আছে মসজিদ ছেড়া যাও গাছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আমার আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে ওই মসজিদের গম্বুজের ফাঁকে ও আবুল ভাই মসজিদের গম্বুজের ফাঁকে
তিনটি নালা কৌশলে রাখে মসজিদের গম্বুজের ফাঁকে। ওরে বাবা এক দরজায় তিনটি নালা কৌশলে রাখে দক্ষিণ সাধু এক ধিয়ানে ফকির সাধু এক ধিয়ানে আল্লাহর জিকির করতেছে সেথায় আল্লাহর জিকির করতেছে ছায়া ছাড়া ছায়া ছাড়া ছায়া ছাড়া ছায়া ছাড়া ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে। আছে সেথায় বেহেশতি সুফল বাবা প্রথম মাসের প্রথম দিনে আভায়াতের জল বাবা বেহেশতি সুফল ও পাগল প্রথম মাসের প্রথম দিনে আসে আভায়াতের জল কোথায় এক বিন্দু জল পান করিলে আরে এক বিন্দু জল পান করিলে সাত যুগের মরা বাসে বাইরে সাত যুগের মরা বাসে ছায়া ছাড়া ছায়া ছাড়া ছায়া ছাড়া ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ওই মসজিদে আমিরুদ্দিন ও বাবা মাসে 3 দিন নামাজ পড়ে আলী ফাতেমায় মসজিদে আমিরুদ্দিন ওরে পাগল মাসে 3 দিন নামাজ পড়ে আলী ফাতেমায় বছরেতে 36 দিন বছরেতে 36 দিন আল্লাহ নিজে আইতাছে তথায় আল্লাহ নিজে আইতেছে মসজিদ ছাড়া ছায়া ছাড়া ছায়া ছাড়া ছায়া ছাড়া ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে। সাবা মারোয়া দুইটি পাহাড় দুই ধারেতে দিয়েছে ছায়া ছাড়া এক মসজিদ বানাইছে ওই যে গোপন মসজিদ ওই মসজিদ শূন্যে রাখছে স্থির চাঁদের আলো যায় না সেথা কিরণ নাই রবির ময়ূর রূপে পাক পাঞ্জাতন মসজিদ ঘেরা যাও গাছে ওই মসজিদের গম্বুজের ফাঁকে এক দরজায় 3টি নালা কৌশলে রাখে ফকির সাধু এক ধিয়ানে সেথায় আল্লাহর জিকির করতেছে আছে সেথায় বেহেশতি সুফল প্রথম মাসের প্রথম দিনে আসে আভায়াতের জল তার এক বিন্দু জল পান করিলে 7 যুগের মরা বাসে। ওই মসজিদে আমিরুদ্দিন যায় মাসে 3 দিন নামাজ পড়ে আলী আর ফাতেমায় বছরেতে 36 দিন আমার আল্লাহ নিজে আইতেছে ধর আর গামনা বাহ ফিনিশিং খুব সুন্দর আছে।